আজ আমি খুব সহজে কম তেল মশলার ব্যবহারে দেশি মোরগের পাতলা ঝোল রান্না করব। আর সম্পূর্ণ রান্নাটি আমি করব প্রেসার কুকারে, তাই সময় লাগবে খুব কম। আর প্রেসার কুকারে রান্না হলেও কিন্তু এর স্বাদ কড়াতে কষিয়ে রান্না করা মাংসের চেয়ে কোনো অংশে কম হবে না। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। এখানে 1 কিলো 200 গ্রাম ওজনের একটি দেশি মোরগকে বাজার থেকে কাটিয়ে এরকম কারি কাট করে এনেছি। এখন মাংসটা ম্যারিনেট করব, তার জন্য এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল, আর একটা মিডিয়াম সাইজের পাতিলেবুকে এরকম অর্ধেক করে তার রস এই মাংসতে দিয়ে দিচ্ছি। তারপর এই মাংসটা মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেব। পাতিলেবুর রস দিয়ে একটু সময় ম্যারিনেট করে রাখলে মাংস খেতে যেমন ছিবড়ে লাগবে না, তেমনি মাংসের ফাইবারগুলো বেশ সেদ্ধ হবার পর ছেড়ে ছেড়ে আসবে না। এবার এই মাংসের জন্য আমি একটা এরকম বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এরকম বড় পেঁয়াজ যদি না থাকে তাহলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেবেন। প্রেসার কুকারে রান্না হওয়াতে এতে পেঁয়াজ বেশি একটা লাগে না, কারণ বেশি পেঁয়াজ দিলে গ্রেভিটা একটু থিক হয়ে যায়, তখন আর এর পাতলা ভাবটা থাকে না। নিয়েছি 1 ইঞ্চি টুকরো করে কাটা আদা, 10টা পাকা লঙ্কা। লঙ্কাগুলো খুব একটা ঝাল না, সেই জন্য আমি 10টা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। আর এরকম সাইজের একটা গোটা রসুন নিয়েছি। রসুন একটু বেশি দিলে এটা খেতে বেশি ভালো লাগবে। রসুনটা আমি ছাড়িয়ে ব্যবহার করব। এবার এই আদা, লঙ্কা আর একটা গোটা রসুন যেটা ছাড়িয়ে নিয়েছি সেটা মিক্সিতে দিয়ে দিলাম। এবার মশলাটা জল ছাড়া একটু আধা বাটা করে নেব। যদি প্রয়োজন হয় সামান্য একটু জলের ছিটে দিতেও পারেন। মশলা এরকম আধা বাটা করে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা ননস্টিকের প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। ননস্টিক ছাড়া স্টিল বা অ্যালুমিনিয়াম যে কোনো কুকারে এই মাংস রান্না করতে পারেন। কুকার ভালো মতো গরম হয়ে গেলে তাতে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা এভাবে প্রেসার কুকারের গায়ে একটু ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি। এতে প্রেসার কুকারে যখন মাংসটা দেব তখন কুকারের গায়ে মাংসটা লেগে যাবে না। এবার এই তেলের সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেল আর ঘি গরম হয়ে গেলে দুটো ছোট এলাচ আর একটা দারচিনি স্টিক দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরে লাল করে ভেজে নিয়ে তাতে যে বড় পেঁয়াজটা দেখিয়েছিলাম সেটা এরকম ডুমো করে কেটে তেলে দিয়ে দিলাম। তেলের সাথে পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ এরকম হালকা ভাজা হয়ে গেলে যে মশলাটা মিক্সিতে আধা বাটা করে রেখেছিলাম আদা, রসুন আর লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে পেঁয়াজের সাথে মশলা নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। 3 মিনিট ভাজার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে করে মাংসর সাথে মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তারপর এভাবে মাংসটা আরো 5 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম 4টে ছোট সাইজের আলু। ছোট বলে আমি আস্তই দিলাম, যদি বড় আলু হয় তাহলে আলুটাকে হাফ করে দেবেন। গ্যাসের ফ্লেম প্রয়োজন অনুসারে বাড়িয়ে বা কমিয়ে মাংস আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মাংস থেকে যখন জল শুকিয়ে গেছে আর তেল সেপারেট হতে শুরু করেছে তখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ লবণ, আর মিক্সিং বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর মাংস আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস বেশ কিছুক্ষণ ধরে এভাবে প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা দিয়ে কষিয়ে তারপর জিরে ধনে দিয়ে কষালে মাংসের আষ্টে গন্ধটা চলে যায় আর মাংসটা খেতেও বেশ ভালো হয়। মশলা দিয়ে কষাতে কষাতে মাংস থেকে যখন আবারও তেল সেপারেট হতে শুরু করেছে তখন এতে দিয়ে দিলাম 300 ml গরম জল। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লবণ চেক করে নিচ্ছি। লবণ একটু কম থাকায় স্বাদ অনুসারে আরো একটু লবণ অ্যাড করলাম। লবণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা শুধু রঙের জন্য দেওয়া, চাইলে নাও দিতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকা আটকে হাই ফ্লেমে একটা সিটি, তারপর লো ফ্লেমে আরো একটা সিটি দিয়ে নেব। দুটো সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রেসার রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কুকারের প্রেসার এখন একদম রিলিজ হয়ে গেছে।
এখন ঢাকাটা খুলে নিচ্ছি। তারপর একটা মাংস তুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কেমন। মাংস দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ ফাইবারগুলোও কিন্তু ছেড়ে আসেনি। এখন এতে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম কিছুটা ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর পরিবেশন করে দেব। 2 মিনিট পর মাংস পরিবেশন করে দিয়েছি। যে কোনো ছুটির দিনে বা হাতে যখন কম সময় থাকে তখন এরকম কম তেল মশলায় রান্না কিন্তু বেশ ভালো লাগে। আর গরম ভাতের সাথে এরকম এক বাটি মাংস থাকলে আর কিছুই লাগে না। রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।